ডাক দিয়া কয় মাগো মা, খলিফাতুল মুসলিমিন হয়তো বা দেখবে না রে মা, কিন্তু খলিফাতুল মুসলিমিনের আল্লাহ কিন্তু একটা সেকেন্ড ঘুমায় না। একটু জোরে কর না। এরে আমার যুবক ভাই মেয়ে বলে মা, এক ফোঁটা পানিও তুমি মিশাইতে পারবা না। আরে খলিফাতুল মুসলিমিন মেয়ের এই এখলাস দেখা চোখ দিয়া টপ টপ করে পানি ফলায়, কানতে কানতে রাজ দরবারে যায়। রাজ দরবারে গিয়া পরের দিন সকালবেলা প্রশাসনের লোক দিয়া বলে যাও অমুক ঘরে আমি মার কইরা থুইয়া আসছি, ওই ঘরে একটা মা আর একটা মেয়ে আছে, তাদেরকে তোমরা যাও আমার দরবারে নিয়ে আসো। আরে যুবক মা মেয়ে দুইজনকে যখন হাজির করা হয়, মায়ের অন্তরে বড় ভয়, মেয়ের অন্তরে আরো ভয়। রাত্রের কথা মনে হয় কোনো গুপ্তচর খলিফাতুল মুসলিমিন জানায় দিছে আজকে আমাদের বিচার করা হবে। আর সবার সামনে দুইজনকে দুইটা মাকে এক চেয়ারে, মেয়েটাকে আরেক চেয়ারে বসায়া আমিরুল মুমিনিন ডাকিয়া ডাকিয়া বলে ও বোন, আজকে তোমাদেরকে এই জায়গায় কেন আনা হয়েছে জানো? তোমার মেয়েটাও তো বিবাহ প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে, বিবাহর বয়স হয়ে গেছে। আমার একটা ছেলে আছে, ওই ছেলের জন্য তোমার মেয়েকে আমি পছন্দ করেছি, আমি তোমার মেয়েটাকে পুত্রবধূ বানাইতে চাই। এরে যুবক ভাই দিল দেখে, আজকে যুবক তো খালি রাঙ্গা চেহারা দেখে, যে যত বড় সাদা সে তত বড় ঝামেলা। গত কয়েকদিন আগে একটা রিপোর্ট আসছে, বলে 100 জন নারী যদি ডিভোর্স দেয়, তার মধ্যে 95 জন হলো সুন্দরী মহিলা, যাদের চেহারার গরমে এরকম ভাবে স্বামীর ডিভোর্স দেয়। এরপর আজীবন বুড়ি হইয়া ঘরের মধ্যে কান্দে আর গাল থাবড়ায়। কথা কন ঠিক কিনা? হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে তুমি লৌহে মমিন, জবানে তুমি লৌহে মমিন, আমার আল্লাহর নাম জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. कर प्रेमेते भूले রইলি আল্লাহরি ইনসান, না মানলি ফারমান রে তুই, না মানলি কুরআন, না মানলি ফারমান রে তুই, না মানলি কুরআন। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। মরহুম মুফজিল শেখ ও কবরবাসীদের মাগফিরাত রুহের মাগফিরাত কামনায়
আজ 21 ডিসেম্বর 2025 রোজ রবিবার 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জাতির মাথার মুকুট আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শহীদুর রহমান হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার বড় ভাই মুফতি আল আমিন ফয়জি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলে আমন্ত্রিত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, মুহিব্বিন, পর্দার আড়ালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধেয় সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য প্রাণ খোলে মন খোলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরদুলাল মরদুদ রহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য মহাগ্রন্থ আল কোরআন থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আজকের মাহফিল পেয়ে খুশি না বেজার? একটু খুশির আনন্দে বলেন না আলহামদুলিল্লাহ। এখনো কিন্তু সবাই কয় নাই। আপনারা যেরকম আমারে দেখতেছেন, আমি কিন্তু আপনাদের সকলকে দেখতেছি। কার মুখ নড়ে কারটা নড়ে না দেখা যায় কি যায় না? যারা একটু শুকরিয়া আদায় করে বলেন না আলহামদুলিল্লাহ। বাজান, এই যে আলহামদুলিল্লাহ বলছেন, আমার লাভ না আপনার লাভ? এটা জোরে কন, আমার না আপনার লাভ? পয়গম্বর জানাইয়া দেয় আলহামদুলিল্লাহি তামলা আল মিজান। আলহামদুলিল্লাহ যারা বলবে, মহান আল্লাহ নেক দিয়া মিজানের পাল্লাটারে ভরে দিবে। পয়গম্বর জানায় দেয় সুবহানাল্লাহ যারা বলবে, মিজানের পাল্লা আমার আল্লাহ নেকি অর্ধেক মিজানের পাল্লা নেক দিয়ে আমার আল্লাহ ভরে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর জানায় দেয় যারা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এক একটা তাসবিহ পড়বে আর জান্নাতের ভিতরে ফলদার এক একটা গাছ আমার আল্লাহ তৈরি করে দিবে। এরপরেও যদি সুবহানাল্লাহ না বাইর করেন, আপনাদের মতো কৃপণ পৃথিবীতে একটাও নাই। কথা কন ঠিক কিনা? তাইলে বোঝা গেল আল্লাহর তরি জান্নাত আমরা পছন্দ করি না। এই এলাকায় এত মানুষ, যুবকের অভাব নাই। মাহফিলে ঢুকলে আমল থেকে গুনাহ ঝরে ঝরে পড়বে। সুবহানাল্লাহ পড়েন। এবং যারা বয়ান শেষ করে বাড়িতে যাবে, কমপক্ষে আমল নামায় 50 লক্ষ নেকি আমার আল্লাহ দান করে দিবেন। এত বরকতি ময়দান ধুয়ে বেটা বেটি জটা জুটিয়া সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সে জায়গায় আড্ডা দেয়। এদের ব্যাপারে বদদোয়াও করতে পারি না, কারণ এরা তো আমাদেরই কারো ছেলে, আমাদেরই কারো ভাই, আমাদেরই কারো দাদা। কথা কন ঠিক কিনা? কারণ বহু বুড়ারে দেখছি, যখন মসজিদে আজান হয় বুড়ো তখন খক খক করে কাশতে কাশতে মসজিদ থেকে ওই চার দোকানে গিয়ে আড্ডা দেয়। কথা কন ঠিক কিনা? একজন নামাজ পড়ে যায় আর বুড়ো ওখানে কয়, বেটা নামাজ পড়ে কি হয়েছিস? নামাজ পড়ি না, তাতে বড় ভালো আছি। কথা কন আছে না নাই? আল্লাহ এদের হেদায়েত দান করেন, পড়ি আমিন। এজন্য গোলাম আমরা কার? শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে বলেন, এইরকম এরকম পুরা হাত উঠান পুরা। আজকে ঠান্ডা কই যাইব আল্লাহ জানে। লম্বা করেন, লম্বা করেন, সবাই লম্বা করেন। এই তো জোরে বলেন গোলাম কার? আরো জোরে বলেন কার?
এরে বেশপুরের যুবক, হে কলিজার টুকরা বুড়া বাবা, পর্দার আলে আমার মা, আমার আল্লাহ জানাইয়া দেয়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আল্লাহ বলে, তোমরা যারা বলেছো আমি তোমাদের রব, আমাদের রবকে, এর জোরে কন্যা কে? আল্লাহর নাম নিতে মজা না বেমজা? মজা না বেমজা? আরে সন্তান, মা সন্তানকে জন্ম দেয়, সন্তান মায়ের নামটা নিলে মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। বাবা সন্তানটার চকলেট কিনে কিনে খাওয়ায়, বাবা নাম সন্তানের জবান দিয়ে শুনলে বাবার মনটা বড় খুশি হয়ে যায়। আরে মেশপুরের যুবক, আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া বলে, এরে আমার গোলাম, তোর মা তোরে বানায় নাই, তোর বাবাও তোরে বানায় না। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ বলেন, খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমাদেরকে বানাইলাম। একটু জোরে। আল্লাহ বলে, গোলাম আমার যখন আল্লাহ বলে একটা ডাক দাও, আমি আল্লাহ তোমার এক ডাকের জবাব ৭০ বার দেই। আল্লাহ বলে, বান্দা আমার রহমতের দিকে যখন তুমি এক বিঘাত আগাও, আমার রহমত তোমার দিকে এক হাত আগায়া যায়। আমার দিকে যখন তুমি এক হাত আগাও, আমি আল্লাহর রহমত তোমার দিকে ২ হাত আগায়া যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক, ময়দানে যারা আইছো তোমরা ঠকো নাই, যারা ময়দানের বাহিরে তারাই মূলত ঠকছে, আর তোমরা জিতে গেছ। কারণ হাদিসের ভাষায় এই জায়গাটারে বলা হয় জান্নাতের বাগান। এজন্য বলেন গোলাম কা। আরে আজকে তো নামে আব্দুর রহমান, নামে আব্দুল করিম, নামে রহিমা খাতুন, নামে খাদিজা বেগম, কিন্তু আমল নামা খুঁজলে দেখা যায় ৫০ বছরেও ৫ ওয়াক্ত নামাজ না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? একদিন দেখি একজন জিজ্ঞাসা করে, দাড়িগুলা পাইকে গেছে সাদা। এমন সময় বলে, চাচা আপনি কি মুসলমান? কহা আমি তো মুসলমান। কয় কাকা একটু বিসমিল্লাহ কইয়া কালিমায়ে তৈয়্যিবাটা পড়েন। কাকা এরকম চোখ বড় বড় করে কয়, হ্যাঁ শুনছিলাম কি জানো, শুনছিলাম কি জানো। নাউজুবিল্লাহ কর না। কাকার দাড়ি পাইকে গেছে, ২ দিন পরে কবরে চলে যাইব। কাকা কয় শুনছিলাম কি জানো। বলেন তো জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কি হবে এই নামে মুসলমান হয়ে? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা বলো? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক না? তুমি সুদ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক কিনা বলো? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। আছে না নাই?
আজকে নবীর ইজ্জতের উপরে আঘাত করা হয়, আজকে নবীর ইজ্জতের উপরে আঘাত করা হয়, নবীকে বিভিন্ন ধরনের সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, নবীর স্ত্রীদের উপরে নোংরা শব্দ বলা হয়, নবীর সুন্নাতকে নিয়ে কটাক্ষ করা হয়। মুসলমান, স্পষ্ট ঘোষণা শুনে নাও, তুমি যদি এর প্রতিবাদ না করো, তুমি যদি বুবা সন্ত্রাসী শয়তান হয়ে ঘরে বসে থাকো, স্পষ্ট ঘোষণা, কিয়ামতের ময়দানে আমার নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি খাইতে পারবে না। ঠিক কিনা বলেন? এজন্য আমি দেখতে চাই আগামী দিনে যদি কাশিয়ানির জমিনে, গোপালগঞ্জের জমিনে, ফরিদপুরের জমিনে, বাংলাদেশের জমিনে কোন বেঈমান আর বেঈমানের প্রেতাত্মারা আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে, নবীর ইজ্জতের উপরে আঘাত করে, বেঈমানটাকে জীবন্ত পুঁতে ফেলতে কারা কারা তৈয়ার? একটু হাঁটা লাড়া দেন। লিল্লাহি তাকবীর। কারণ আল্লাহ এবং নবীর ব্যাপারে কারোর সাথে কোনো স্যাক্রিফাইস, আরো জোরে কোন, কারণ আমার নবী একদিকে, আমার মা আরেক দিকে। আমি আমার মায়ের চাইতে নবীজিকে বেশি ভালোবাসি, আমার বাবার চাইতে নবীজিকে বেশি ভালোবাসি, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসি, সন্তানের চাইতে বেশি ভালোবাসি, এমনকি নিজের জীবনের চাইতেও নবীজিকে কারা কারা বেশি ভালোবাসেন? হাত দুটো দেখায় দেয়। আল্লাহ তুমি ক্যামেরায় বন্দি করে নেন, জোরে কোন আমিন। তাইলে এখন এ কথাটা খালি মুখে কইলেন আর হাত উঠাইলেন হয়ে গেল? হ্যাঁ, এই নাও যে কইলেন 3 জন আর 6 জন, আর বাকি যে সবাই বন্ধু হয়ে রয়েছে, এরা ওরা কোন দলে আছে কোন? ওই কাকা একজনকে কোনো দলে নাই। আরে বাজান, কথা বলতে কি কষ্ট হইতেছে আপনাদের, নাকি রাগটাক করতেছেন? তো কথা বলেন, আপনার জবানের মালিক আপনি না আল্লাহ? তাহলে আল্লাহর কথাই তো জবান দিয়ে বলবেন, এটাই তো রেকর্ড হয়ে যাবে, এটাই তো জান্নাতে চলে যাবেন। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে কোন বয়ান ছেড়ে দিই। খারাপ লাগতেছে? আল্লাহ কবুল করেন, পড়ি আমিন। মনে রাখবেন, এই জায়গায় সৌদি আরবে গিয়ে হজ বা উমরা অথবা সৌদি আরবে কামলা দিয়েছেন কারা কারা? হাত উঠান, হাত উঠান। লজ্জার কি আছে? হজ উমরা বা সৌদি গেছেন, কাজ করেছেন, চাকরি করেছেন, এই তো মাশাআল্লাহ। আপনারা দেখছেন না সৌদি আরবে কথায় কথায় সৌদি যারা স্থানীয় তারা বলে আল্লাহ আল্লাহ বিল্লাহ তাল্লাহ, সব খালি আল্লাহ আল্লাহ করে, কথা কন ঠিক কিনা? দুনিয়ার সব নিয়ামত আল্লাহ সৌদি ঢেলে দিছে, আর বাংলাদেশের নোমো টোমো এগুলো নেতা খেতা, পাতি নেতা, চামুচ নেতা, লম্পট নেতা, বাটপারের নেতা, সিটারের নেতা, একে নাম জবে সব রহমত বরকত বাংলাদেশ থেকে উঠে গেছে, কথা কন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। এজন্য বাঁচবো 1 মিনিট। কয় মিনিট? কথা বলেন, কয় মিনিট? এই যে আপনারা দেখছেন না, শরীফ হাদি, শরীফ হাদি বেঁচেছে বাঘের মতো, সিংহের মতো বেঁচেছে, যে বাঁচবো 1 মিনিট, 1 ঘন্টা, 1 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, সিংহের মতো বাঁচবো, মাগার বিড়ালের মতো বাঁচবো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলাম, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। আপনারা দেখেছেন তার জানাজায় কি পরিমাণ মানুষ হয়েছে, মানুষের ঢল। এমন একটা মানুষ নাই যে শরীফ উসমান হাদির জানাজায় হাজির হয়ে চোখের পানি ফলায় নাই। কারণ উসমান হাদির যতগুলো বক্তব্য ছিল সব রাষ্ট্র সংস্কার করার বক্তব্য ছিল। ওসমান হাদির যতগুলো বক্তব্য ছিল সব ইনকিলাব বিজয়ের বক্তব্য ছিল। ওসমান হাদির যতগুলো বক্তব্য ছিল দেশ, মানবতা, ইসলামের বক্তব্য, ঠিক কিনা বলেন? এজন্য বাজান, 1000 বছর বিড়ালের মতো বেঁচে থাকার চাইতে 1 মিনিট সিংহের মতো বেঁচে থাকা অনেক উত্তম, ঠিক কিনা বলেন? এজন্য গোলামি করব কার? ওই আল্লাহ আমার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, আল্লাহ আমার জানায়া দেয়, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলে বান্দা নামাজ কায়েম করো। আল্লাহ কিন্তু নামাজ আদায় করার কথা বলে নাই, আল্লাহ কিন্তু আপনাদের সবাইরে নিয়ে নামাজ কায়েম করার কথা বলছে। আজকে তো গ্রামগঞ্জের ইমাম সাহেবরা বড় ভয়ে থাকে, বিশেষ কইরা ফজরে। এক ইমাম সাহেবরা জিজ্ঞেস করলাম, হুজুর আজকে ফজরের নামাজে কয়জন মুসল্লি পাইছেন? কয় জিহাদি ভাই, দুঃখের কথাটা কি বলবো আপনারে, আজকে ফজরের নামাজ একা একা পড়ি আর মনে মনে ভয় কুকুরনি পিছন দিক দিয়ে আইসে কামড় দেয়। মানে একামত দেওয়ার মতো একটা মুসল্লি পাওয়া
অথচ নবীজি বলেছেন যেই পুরুষেরা মসজিদে নামাজে জামাতে শরীক হবে না, এদের ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম যদি শিশু আর মহিলারা না থাকতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনি কত নাম্বার থার্ড ক্লাস মুসলমান? আমি আপনি কত নাম্বার বান্দর মার্কা মুসলমান? যেই আল্লাহ আমারে এত কিছু দিল, আল্লাহর হক আমরা দেই না বাজান। কথা কন ঠিক কিনা? আমি জানি আমার উপর অনেকে রাগ করতেছেন, ও করবেনি, ও আমি জানি। কারণ সারা শরীরে ঘা, মলম দেব কোথায়? কারণ সুদের কথা কইলে চাচার গালে 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 লাগে যায়, তারপরে হারামের কথা কইলে চাচার উস থাকে না, তারপরে এরকম বেপরদার কথা বললে চাচার মাথা গরম হয়ে যায়। কোন দিকে যাব? হারাম, সুদ, জিনা, ব্যভিচার, জুলুম সব আমার শরীরের মধ্যে লাইগে রইছে। এজন্যই তো মসজিদের ইমাম সাহেব, বিশেষ করে গ্রাম্য যারা, এরা যে কোনো জিনিস নিয়ে বয়ান করার আগে 80 বার চিন্তা করে, না জানি কারে কই, কোন বয়ানটা কই। আর জুমার সময় দাঁড়ায় তুমি আমার সুদ খাইতে দেখছো, দে আমার বয়ান করা লাগবে তোমার? কথা কন ঠিক কিনা? ওই সেই কাহিনীর মতো হয়েছে। কাহিনীটা হলো কি, ছেলে মাচা, এটা যেহেতু গোপালগঞ্জ আমার দেশ মানুষ, মাচার উপরে এই গুড় খাইতেছে। এখন মা যখন কর্মর করে আওয়াজ হইতেছে, কে রে? ছেলে কয়, মা মা আমি কিন্তু গুড় মুড়ি খাই না। ও যে খায় বোঝার কি আর বাকি আছে? এখন আপনি ইমামের বিরোধিতা করেন, আপনি জানেন যারা ইমামকে নিয়ে সমালোচনা করে, ইমামের বিরোধিতা করে, এর এক ওয়াক্ত নামাজ আসমানে ওঠে না। জানেন এগুলো? এই ফতুয়াগুলো কি আমরা দেব কি দেব না? কথা বলে। অথচ আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু আল্লাহ 5টা পুরস্কার দিবে। আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আমার তেলাওয়াতকৃত আয়াত আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ আমার জানায়া দেয়, গোলাম একমাত্র আমার ইবাদত করবা। আরে আমার ইবাদত করতে গিয়া যদি বেঈমান গলায় ছুরি দইরা কয় তাড়াতাড়ি কালিমা সার, নয় তোর দেহ থেকে কল্লাটা আলাদা কইরা দিব, বলেন তো কালিমাটা আমরা সাইরে দেব? আরো জোরে, আরো জোরে আওয়াজ দিয়ে এখন আরো জোরে। আজকে মুসলমানের দিলের একটা সমর্থন আজকে মুহূর্তের মধ্যে ভাঙ্গা কিছু টাকা পয়সায় বিক্রি হয়ে যায়। একটা ছাগলের দামও 10,000 টাকা, একটা গরুর দামও 60,000 টাকা। মুসলমানের একটা ভোট বিক্রি হয় মাত্র 100 টাকা। কথা কান ঠিক কিনা? একজন কয়, হুজুর ওয়াও লাগে না, 1 কাপ লাল চা আর 1 কাপে 1 মুঠ মুড়ি দিলি তাই চলে। কথা কন ঠিক কিনা? এখন ইয়ে কইরা মনে করে মোটামুটি নির্বাচনের আগে চাচা ইনভেস্ট করছে মনে করেন 10 কোটি টাকা, এখন আপনারা দেশে মনে করেন 1,000 টাকা। এখন অবস্থাটা কি হয়েছে? আপনার ছেলে মেয়ে কয়টা? কথা কয় না। এবার চাচার কাছে গেছেন, ও চেয়ারম্যান সাহেব, আমি তো তোমারে ভোট দিছিলাম, আমারে 5টা জন্ম নিবন্ধন দাও। চেয়ারম্যান কয়, তোমারে যেন কত টাকা দিছিলাম? তুমি আমারে 1,000 টাকা দিছিলা। হয় তাহলে শুই না নাও, তোমার 5 সন্তান, 5টা জন্ম নিবন্ধন নিবা, 5 5 2500 টাকা দিবা। হ্যাঁ, কথা কয় না গা? এটা সত্যি কইলাম না মিথ্যা কইলাম? আর যখন কইবেন সরকার থেকে কল আইছে আমার একটা দাও, হ্যাঁ তোমার বাপের বাড়িতে আইছে যে তোমার দেওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? ভাইজান রাগ কইরেন না, কথা সত্যি। যা কয়ে যাচ্ছি খালি মিলাবেন, আর কিচ্ছু না। কথা কন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে ভারতের পাচাটা। ঠিক কিনা? আমার দেশ, আমার বাড়ি, আমি কেন অন্যের কথা শুনে না করব? আমার দেশ চালাবো। আচ্ছা একটা প্রশ্ন করি, যেই সংসারের মাতবার তৃতীয় পক্ষ হয়, বলেন তো ওই সংসারে আরাম না গ্যাঞ্জাম? আরো জোরে কর না। খালি গ্যাঞ্জাম। ওরে আল্লাহ, দেখে আব্দুর রহমানের ছেলে বিয়ে করার পরেও তার বউটা কত সুন্দর শ্বশুর শাশুড়ির খেদমত করে। কিভাবে এই বউটারে নষ্ট করা যায়? কিছু শয়তান মহিলা আশেপাশে আসে না নাই? কথা কা। আবার এক মুসল্লি আইছে, আমার এক ছাত্রর মা আইছে, হুজুর আমার স্বামী একটু আমারে জ্বালায়, তা ঠিক আছে, কিন্তু ওই এক মহিলা আছে, ওর স্বামী ওরা দেখতেই পারে না, তো প্রতিদিন মারে, প্রতিদিন মারে। কিন্তু ওই মহিলা আমারে কয়, তোর স্বামী যেহেতু তোরে গালাগালি করে, ওরা ছাড়িস না কেন? এখন ওই মহিলা কয়, হুজুর ওরে মারে, ও তাই ওর স্বামীরে ছাড়ে না, আর আমার একটু গালাগালি করে আমারে কয় স্বামীরে ছেড়ে দিতে। কথা কন কেমন এক ব্যাকুব মহিলা!
কি কইতাম, আরে কোন বয়ান করতাম। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। বাজান আমার তেলাওয়াত কৃত আয়াতে অনেকে বুঝতে পেরেছেন আমি কি বয়ান করতে চাই। যেই রোগটা সবচাইতে বেশি ওই আয়াতটাই আমি আলোচনা করেছি। কারণ আজকে বান্দারে বানাইলেন যিনি তিনি কে? সবাই একটু জোরে কর নাকি, আরো জোরে কর না। ওই আল্লাহ এত আদর কইরা মজা কইরা বানাইছে, আল্লাহর গোলামি আমরা করি না। 2 নাম্বার আমার আল্লাহ কি বলেন জানেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আরো জোরে, আরো জোরে। এর বেশপুরের যুবক, ও কাশিয়ানির বুড়া বাবা, পর্দার আড়ালে আমার মা কানটা খুলে বয়ান শোনো। আমার আল্লাহ বলে গোলাম, আমি আল্লাহর হুকুম মানা তোমার উপরে ফরজ, নামাজ পড়া তোমার উপরে ফরজ, রোজা রাখা তোমার উপরে ফরজ, হজ করা তোমার উপরে ফরজ, যাকাত দেওয়া তোমার উপরে ফরজ, হালাল খাওয়া তোমার উপরে ফরজ, স্ত্রী মেয়ে মাকে পর্দায় রাখা তোমার উপরে ফরজ। আর যুবক, মা এবং বাবার খেদমতটা করাও তোমার উপরে ফরজ। আরো জোরে কর না। এরে যুবক ভাই, মা এবং বাবা ছাড়া কেউ কিন্তু দুনিয়ায় আসতে পারে নাই। আজকে আমরা তো সবাই সন্তানের উপরে মা বাবার হকের আলোচনা করি, কিন্তু সন্তানেরও যে কিছু অধিকার আছে বাবাদের উপরে, সেই বয়ানটা আজকে হয় না। আল্লাহর নবীর একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানটা আমার সেবা করে না, আমার সন্তান আমার খরগোশ দেয় না, আমার সন্তানের কি আমার জন্য কোনো দায়িত্বটা নাই? আমিরুল মুমিনিন ডাকিয়া ডাকিয়া বলে, ও আল্লাহর গোলাম, সন্তানটারে নিয়ে আমার দরবারে আপনি আসেন। এবার বাবা সন্তানটারে নিয়া আমিরুল মুমিনিনের দরবারে হাজির হয়ে গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া কয়, ও সন্তান, যেই বাবার মাধ্যমে দুনিয়ায় আসলা, ওই বাবারে কেন তুমি কষ্ট দাও? ওই বাবার খেদমতটা কেন তুমি করো না? সন্তান এবার ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার উপরে কি শুধু আমার বাবা মায়ের হকই আছে? আমার কি কোনো হক আমার বাবা মায়ের উপরে নাই? ওই সময় আমিরুল মুমিনিন ডাকিয়া ডাকিয়া বলে, ও সুলতান, তোমার মা বাবার কাছে তোমার অনেকগুলো হক আছে, এত কিছু ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো বা করতে পারবো না বাবা, মোটা মোটা কিছু জিনিস আপনাদেরকে বলিয়া দিতে চাই। এমন সময় আমিরুল মুমিনিন বলেন, প্রত্যেকটা সন্তানের হক অধিকার বাবার বিবাহ করার আগেই শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কোন না, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় সন্তান আশা তো পরের কথা, ওই ছেলে যখন বিবাহ করবে, বিবাহ করার সময় যেই নারীকে চয়েস করবে, এইখান থেকেই সন্তানের অধিকার শুরু হয়ে যায়। বলে একটা ভালো মা লাগবে। আমাদের একটা গ্রাম্য ভাষা আছে, মা যদি ভালো হয় জিটা ভালো, আর মা যদি ভালো না হয় জিটা কিন্তু খারাপ। কথা কোন ঠিক কিনা? এমন সময় আমিরুল মুমিনিন জানায় দেয়, পয়গম্বর জানায় দিছে, হে যুবক, এখনো যারা বিবাহ করো নাই, নবী বলেন 4 গুণ দেখে মেয়েকে বিয়ে করতে হবে। জোরে কোন কয় গুণ? আরো জোরে কোন কয় গুণ? কারা কারা 4 গুণ দেখে বিয়ে করবেন? হাত দুটো আল্লাহরে দেখায়া দেন, একটু লম্বা করেন হাত। নারায়ে তাকবীর। ওই যে কাকা দাড়ি পাকা, সেও 4 গুণ দিয়ে বিয়ে করবে। ইয়া যদি আমার কাকিরে খালি নামটা এখন কইয়ে দেই, কাকারে সারা রাত আর ঘরে ঢুকতে দেবে না। কথা কোন ঠিক কিনা?
এজন্য নামও কওয়া যাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। 4 গুণ দেখে বিয়ে করবা যুবক। নবী বলেন তুনকাহুল মারআ লিআরবাইন, 4টা গুণ দেখা বিয়ে করবা। 1 নাম্বার লি জামালিহা, 2 নাম্বার ওয়ালি হাসাবিহা, 3 নাম্বার ওয়ালি মালিহা, 4 নাম্বার ওয়ালি দীনিহা। 1 নাম্বার পয়গম্বর বলেন সৌন্দর্য, 2 নাম্বার ভালো বংশ, 3 নাম্বার মালওয়ালা, 4 নাম্বার দিনওয়ালা। নবী বলেন এমন একটা মেয়ে তোমার পছন্দ হলো বা বিবাহর প্রস্তাব দিলা, চেহারাটা সুন্দর না কালো, বংশমর্যাদা তেমন ভালো না, শুধু তাই না, আহারে টাকা পয়সা একটাও নাই, গরিবের মাইয়া। কিন্তু কি জানো, ফাজফার বিজাতিদ্দিন, কিন্তু বড় দিনওয়ালা, দিনওয়ালা, দিনওয়ালা। নবী বলেন ফাজফার বিজাতিদ্দিন, এই দিনওয়ালা মেয়েটাকে বিবাহ যদি করো, সংসার দুনিয়াতেই জান্নাতের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন রাষ্ট্রের অফিসিয়াল কাজে ব্যস্ত থাকি, কিন্তু কোনো সময় প্রজাদের কাছে যাইতে পারে না, জনগণের অবস্থাটা কি জানতে পারে না। রাত্র যত গভীর হয়, একবার এই বাড়ি আবার সেই বাড়ি আবার ওই বাড়ি, ঘরের কাছে গিয়ে গিয়ে কানটা লাগায় শোনে কারো ঘরে খাবার নাই, কান লাগায় দেয় কোন ঘরে আজকে মানুষ অসহায়, একটু কান লাগায়া লাগায়া শোনে। যাইতে যাইতে এমন একটা ঘরের কাছে গিয়া নবীর সাহাবী কানটা লাগায়া দেয়, যেই ঘরে একটা মা আর একটা যুবতী মেয়ে, ওদের পরিবার চালানোর জন্য আছে একটা বকরি। বকরি যেই দুধ দেয়, দুধটা দহন কইরা বাজারে বিক্রি কইরা সদাই কইরা চলে। এমন সময় প্রতিদিন ধরেন দুধ হয় 2 কেজি, আজকে হইছে দুধ হলো 1.5 কেজি। এমন সময় মা ডাকিয়ে ডাকিয়ে বলে, সন্তান 1.5 কেজি দুধের টাকায় তো আর পরিবারের বাজার হবে না, ও মা দুধের মধ্যে একটু পানিটা মিশাইয়া দে, পানিটা যদি মিশাইয়া দাও দুধ 2 কেজি হয়ে গেলে টাকাটা বেশি আসবে। মেয়েবার ডাক দিয়া কয়, মা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের ঘোষণা, যদি কেউ মালে ভেজাল দেয়, মানুষকে যদি ঠকায়, তাহলে তার শাস্তির আওতায় আনা হবে, তার বিচার করা হবে। মেয়ে ডাক দিয়া কয়, মা যদি আজকে এইটা করা হয়, খলিফাতুল মুসলিমিন যদি জানতে পারে, তাহলে আগামীকালই কাঠ গড়ায় দাঁড়াইতে হবে রে মা। মা এবার ডাক দিয়া কয়, ও মেয়ে, খলিফাতুল মুসলিমিন তো রাত্রের খবর জানবে না, খলিফাতুল মুসলিমিন তো আলিমুল গায়েব না, আমাদের এই জায়গায় পাহারাদারও কেউ নাই। এমন সময় মেয়ে ডাক দিয়া কয়, মা গো মা, খলিফাতুল মুসলিমিন হয়তো বা দেখবে না রে মা, কিন্তু খলিফাতুল মুসলিমিনের আল্লাহ কিন্তু একটা সেকেন্ড ঘুমায় না। একটু জোরে কর না। এরে আমার যুবক ভাই মেয়ে বলে, মা 1 ফোঁটা পানিও তুমি মিশাইতে পারবা না। আরে খলিফাতুল মুসলিমিন মেয়ের এই এখলাস দেখা চোখ দিয়ে টপ টপ করে পানি ফলায়, কানতে কানতে রাজ দরবারে যায়। রাজ দরবারে গিয়া পরের দিন সকালবেলা প্রশাসনের লোক দিয়ে বলে, যাও অমুক ঘরে আমি মার কইরা থুয়ে আসছি, ওই ঘরে একটা মা আর একটা মেয়ে আছে, তাদেরকে তোমরা যাও আমার দরবারে নিয়ে আসো। আরে যুবক, মা মেয়ে 2 জনকে যখন হাজির করা হয়, মায়ের অন্তরে বড় ভয়, মেয়ের অন্তরে আরো ভয়। রাত্রের কথা মনে হয় কোনো গুপ্তচর
সবার খলিফাতুল মুসলিমিন রে জানায় দিছে আজকে আমাদের বিচার করা হবে। আর সবার সামনে দুইজনকে দুইটা মাকে এক চেয়ারে, মেয়েটাকে আরেক চেয়ারে বসায়া আমিরুল মুমিনিন ডাকিয়া ডাকিয়া বলে, ও বোন, আজকে তোমাদেরকে এই জায়গায় কেন আনা হয়েছে জানো? তোমার মেয়েটাও তো বিবাহ প্রাপ্ত বয়স্কা হয়ে গেছে, বিবাহর বয়স হয়ে গেছে। আমার একটা ছেলে আছে, ওই ছেলের জন্য তোমার মেয়েকে আমি পছন্দ করেছি। আমি তোমার মেয়েটাকে পুত্রবধূ বানাইতে চাই। এরে যুবক ভাই, দিল দেখে। আজকে যুবক তো খালি রাঙ্গা চেহারা দেখে, যে যত বড় সাদা সে তত বড় ঝামেলা। গত কয়েকদিন আগে একটা রিপোর্ট আসছে, বলে 100 জন নারী যদি ডিভোর্স দেয়, তার মধ্যে 95 জন হলো সুন্দরী মহিলা, যাদের চেহারার গরমে এরকম ভাবে স্বামীর ডিভোর্স দেয়। এরপর আজীবন বুড়ি হইয়া ঘরের মধ্যে কান্দে আর গাল থাবড়ায়। কথা কন ঠিক কিনা? এজন্য পর্দার আড়ালে আমার মা, স্বামীর সেবা করো। স্বামীর সেবা করলে আল্লাহ পাক তোমার জান্নাতের মালিক বানায়া দিবে। জোরে কন সুবহানাল্লাহ। খালি মা বোনেরাই স্বামীর সেবা করবে, আর আমার যুবক ভাই বুড়োরা খালি লাঠি নিয়ে বউরে পিটাবে। নাই নাই নাই, হ্যাঁ নাই। হুজুর এখন আমরা কি লাঠি নিয়ে পিটাবো? আমরা একটা দিলে আমাকে 6টা দেয়, আছে না নাই? কারণ এমনি দেয় না, সুযোগটা তুমি কইরা দিছো। দুপুরবেলা ক্ষেত থেকে বাড়িতে আইছো, আসার পরে দেখো চুলার উপরে ভাত, ঠাস করে ডানে বামে কোনো কথা নাই। আগে ওর 14 গোষ্ঠীরে 10টা গালি দিয়ে কয় গেছিলি কোহানে। কথা কন, ও যাবে কোহানে? ও আপনার জন্য ভাত রাঁধছে, আপনার মাইয়ে হাঁকছে, সেটা পরিষ্কার করছে, আপনার উঠোন মুঠোন সব ময়লা ছিল সেটা ঝাড়ু দিয়েছে, আপনার বাপ মারে পানি আর চা আগায় দিতে গিয়ে টাইম শেষ হয়ে গেছে, দুপুরের ভাত কখন রাঁধবে? কথা কন ঠিক কিনা? ইম্পর্টেন্ট ওয়াজ, স্বামী স্ত্রী মহব্বত নাই, সব শেষ। মনে করেন কোনো মতে স্বামী যদি স্ত্রীর দিয়ে একটা গালি টালি দেয়, ধমক টমক দেয়, কয় তুই তালাক দিস না কামড়া, তাড়াতাড়ি তালাক দে, তোর সংসার আর ভালো লাগে না। কথা কন ঠিক কিনা? অথচ এটা পবিত্র একটা সংসার আল্লাহ নিজেই সৃষ্টি করেছেন। খালাকনাকুম আজওয়াজা। এ স্বামীরা, ও পর্দার আড়ালে আমার মা, আমার আল্লাহ জানায় দেয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামীরা স্ত্রীদের পোশাক, স্ত্রীরা স্বামীদের পোশাক। আমার নবী যখন ঘরে আয়েশা দেখতেন, আম্মাজান আয়েশা চুলার উপরে ভাত রান্না করে, নবী ডাইকা ডাইকা বলতো, আয়েশা রে, কোনো কিছু কুটা লাগলে কাটা লাগলে আমারে দাও, আমি কুটা কাটি কইরা দেই, দুইজনে একসাথে মিলে মিশে কাজ করি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের মা বোনদেরকে আমরা অনেকেই কামলা মনে করি, আমরা কোনো কাজ করতে যাই না। দেখবেন যেই সংসারে স্বামী আর স্ত্রী ঝগড়ার উপরে পিএইচডি করে, ওই সংসারের সন্তানগুলা গালির উপরে পিএইচডি করে। কথা কন ঠিক কিনা? এজন্য সর্বপ্রথম একটা ভালো মা, আমিরুল মুমিনিন বলেন ভালো মা। কারণ মা যদি ভালো হয়, পেটটা হবে ভালো, সন্তানটা পেটের ভিতরে আসবে, কোনো লম্পট দেখবে না, কোনো বেপরদায় মা চলবে না। এই সন্তানটা হবে শামসুল হক ফরিদপুরীর মতো, এই সন্তানটা হবে আল্লামা আজিজুল হকের মতো। এটাই আমার যুবক ভাই, সন্তানটা যখন দুনিয়ায় আসবে, ডান কানে আজান, বাম কানে একামত। সংক্ষেপে বলিয়া যায়, আলোচনা বেশি লম্বা করা যাবে না। আজকে তো হসপিটালের বেডে সন্তান হয়, আজান আর একামত দেওয়ার কোনো খবর নাই। মহিলাদেরকে সিজার করবে মহিলারা, দেখা যায় মহিলা থাকতেও সিজার করে পুরুষেরা। কথা কন ঠিক কিনা? এরে আমার যুবক ভাই, প্রথম ডান কানে আজান, বাম কানে একামত। এরপরে সন্তানের যখন 7 দিন বয়স হয়ে যাবে, সন্তানের মাথাটাকে চাইছে টাক বানায় দেয়া, যেই চুলগুলো হবে, চুলের পরিমাণ স্বর্ণ অথবা রূপা
বা এর মূল্য সদকা করে দিবেন। 2 নাম্বার হলো 7 দিনের দিন আকিকা করবেন। ছেলে হইলে 2টা খাসি, মেয়ে হইলে একটা। ছেলে হইলে যদি 2টা নাও পারেন, যদি একটা পারেন তো একটা দিয়ে দিবেন। 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবেন। আজকে নাম রাখে তো কি ধরনের নাম? একজনের নাম রাখছে বাসি, আছে না নাই? আরেকজনের নাম রাখছে পসা, আছে নাকি? পসা। আরেকজনের নাম রাখছে মুতা। কি রাখছে? তাহলে একজনের কয় ছেলে? বাসি, পসা, মুতা, কয় ছেলে? তো এখন এই বাড়িতে একজন মেহমান হয়েছে। তা মেহমান হয়েছে, মেহমানরে কইছে আপনি বসেন, আপনার জন্য কিছু নাস্তার ব্যবস্থা করি। এখন যখন কইছে নাস্তার ব্যবস্থা করে, ঠিক আছে নাস্তার ব্যবস্থা যখন করবেন করেন। এখন ডাক দিয়ে কয়, ও বাসি ভাত নিয়ে আয়। আল্লাহর বান্দা চিন্তা করতেছে সর্বনাশ, ভাত আনতে কইছে তাও বলে বাসি। এবার ডাক দিয়ে কয়, হে পচা তরকারি নিয়ে আয়। আল্লাহর বান্দা আরো কি রে, পচা তরকারি খাওয়াবে? এবার ডাক দিয়ে কয়, এ মুতা একটু পানি আন। আল্লাহ আল্লাহর বান্দা কয়, বাসি পচার মুতাই সর্বনাশ, খাইলে তো অবস্থা খারাপ। তাড়াতাড়ি দিছে দৌড়, আরে খাওয়াটাও পরে দে। এরকম নাম আছে না নাই? নাম রাখছে লালটু, বল্টু, কালটু, মালটু, মাস্তন। এই কথা কোন ঠিক না? এমন নাম রাখা যাবে না। নাম রাখবেন আব্দুর রহমান, নাম রাখবেন আবু বকর। জান্নাতের মধ্যে যখন আল্লাহ ডাক দিয়া বলবে, এ আমার আবু বকর, সব আবু বকর একসাথে দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, তোমাদেরকে ধরে ডাকি নাই, আমি ডেকেছি নবীর সাহাবী আবু বকর রে। সবাই বলবে, আল্লাহ আপনি তো তাই নির্দিষ্ট কইরা কইরা ডাকেন নাই। আল্লাহ গো, আপনার নবীর সাহাবী আবু বকরের ওসিলায় আমাদেরকে আপনি মাফ করিয়া দেন। এর যুবক ভাই, এরপরে সন্তানের মায়ের উপরে বাবার উপরে অধিকার হলো সন্তানটাকে দিন শিক্ষা দেবা, কোরআন শিক্ষা দিবা। 7 বছর বয়স থেকে শিক্ষা দিবা। আজকে তুমি কোরআনও শেখাও না, আজকে তুমি সন্তানটার এলমে দিন শেখাও না। সন্তান আজকে বোঝে না, মায়ের চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। এর যুবক ভাই 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়া সৌদি আরবে গিয়ে হজ করে। এই হজটা কবুল হয় কি হয় না কোনো গ্যারান্টি আছে? আরো জোরে কোন আছে? টাকার মধ্যে ঝামেলা থাকতে পারে, আমল যে করছে আমলের মধ্যে ঝামেলা থাকতে পারে, তারপরে নিয়ত যে করছে। কারণ অনেকে আছে হজ করতে যায় হাজি সাহেব হওয়ার জন্য, ঠিক না কাকা? আছে না? ওরে খালি নামের আগে খালি হাজি লেখে নাই, পোস্টারের মধ্যে লেখছে, মনে করেন ধরেন আব্দুল কুদ্দুস হলো ওনার নাম, উনি হজ করে আসছে। এখন ওরা জানে না যে কাকা আল হাজ 3 বার হজ করছে, লেখে দিয়েছে হাজি আব্দুল কুদ্দুস। পোস্টার যখন নিয়ে গেছে, আই কি কাকা কি কোনো ভুল হয়েছে? ওই তুই জানিস না আমি আল হাজ? কথা কন ঠিক কিনা? এমন লোক আছে না নাই? বাজান আমরা ইবাদত করি কার জন্য বাজান? আরো জোরে কর। এরে যুবক ভাই, এ সন্তানের বাবা, সন্তানরে এই অধিকারগুলো দিবা। ও আমার সন্তানেরা, ও আমার যুবক ভাইরা, বুড়ো বাবারা, যার মা আছে বাবা আছে, অথবা যার মা নাই বাবা নাই, কানটা খুলে বয়ানটা শুনিয়া নেই। আজকে আপনাদের এলাকার সন্তান মাওলা সন্তান উবাইদুর রহমান কাশিয়ানি, এর কিন্তু বাবা নাই মা আছে। মা এমন একটা নিয়ামত, বাবা এমন একটা নিয়ামত রে ভাই। যার ঘরে মাটা আছে ওর ঘরে জান্নাতটা আছে। নবী বলেন, উম্মতের দল মায়ের চেহারার দিকে তাকাইবা, একটা কইরা কবুল হজের সওয়াব হবে। সাহাবী ডাক দিয়া কয়, নবী আমার মায়ের চেহারার দিকে যদি আমি একবার তাকাই, 2 বার তাকাই, 3 বার তাকাই, 4 বার তাকাই, 5 বার তাকাই, আমার কি 5টা কবুল হজের সওয়াব হবে? নবী বলে, উম্মতের দল মায়ের চেহারার দিকে যদি 100 বার তাকাও, 1000 বার তাকাও, মহান আল্লাহ 1000টা কবুল হজের সওয়াব দিয়ে দিবে।
জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায় এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে সারিয়া জনম দুঃখী यतीम আমি চাহে না কে হো ফিরিয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে ভুলিয়া আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে চলাফেরা করতেন যে মায়ে কত কষ্ট করে আমার সুন্দর মুখ দেখে মায়ে আমার সুন্দর রূপ দেখে মায়ের ব্যথা যায় যে হাসায়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে মোরে ভুলিয়া এ বেশপুরের যুবক কলেজার টুকরা বুড়া বাবা সন্তানরে যদি দিন শিক্ষা না দাও ওই সন্তানটা কিন্তু জানবে না আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আমার জান্নাতটা আমার মায়ের পায়ের নিচে সন্তানরে যদি দিন শিক্ষা না দাও সন্তানটা কিন্তু জানবে না হুমা জান্নাতুকা হুমা নারুকা এই মা বাবা আমার জন্য জান্নাত এই মা বাবা আমার জন্য জাহান্নাম সন্তানকে যদি তুমি দিন শিক্ষা না দাও সন্তান কিন্তু জানবে না রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদিয়া ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদিয়া সন্তান তো জানে না মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ রাজি মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ বড় বেজার সন্তানরে দিন শিখাও নাই যার কারণে সন্তান বোঝে না এরে আমার যুবক ভাই কানটা খাড়া করে শোনা মায়ের দিকে যদি তুই চোখ রাঙ্গায় কথা বলো চোখটা কিন্তু জীবন থাকতেই অন্ধ হয়ে যাবে মুখ দিয়ে যদি মারে ঝাড়ি দাও জীবন থাকতে মুখটা কিন্তু বাঁকা হয়ে যাবে হাত দিয়ে যদি মারে আঘাত করো হাতটা প্যারালাইসিসের রোগ হয়ে যাবে পাটা দিয়ে যদি মারে আঘাত করো পাটা কিন্তু বাঁকা হয়ে যাবে আমার কথা নয় আমার আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন মা বাবা অথবা দুইজনের যে কোনো একজন যখন বুড়া অথবা বুড়ি হয়ে যায় এদের সাথে এমন আচরণ করিও না যেন শব্দটা ব্যবহার করে আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা মারে দমক দিও না বাবারে দমক দিও না কারণ মায়ের মতো এমন আপন কেউ না সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে মার বমি বমি ভাব শুরু হয়ে যায় মার খাইতে ভালো লাগে না মাছ খাইতে গেলে বড় গন্ধ কয় মা খাওয়ার সাথে সাথে বমি হয় 120 দিন মানে 3 মাস পর মায়ের গর্ভের ভিতর আমার আপনার সন্ত একটা গোস্তের টুকরার মতো একটা অবয়ব হয়ে গেছে আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে আমার আপনার দেহের মধ্যে রুহুটা ঢুকায় দিছে মা এবার খাইতে যায় আমার পাটা দিয়া মার কলিজায় একটা আঘাত দেয় মা এবার ঘুমাইতে যায় আমার পাটা দিয়া মার কলিজায় একটা আঘাত দিয়ে এমন কইরা কইরা আস্তে আস্তে 1 মাস যায় 5 মাস 6 মাস 7 মাস 8 মাস
মাস আমি মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হইতেছি রে বাবা। আমি যত বড় হই আমার মা কিন্তু তত বেশি কষ্ট পায়। আমার মা গভীর রজনী শীত আহারে কম্বলটা মুড়ি দিয়ে ঘুমায় রইছে। আমি সন্তানটা, মা কেবল ঘুমাইছে, মায়ের কলিজাটায় আঘাত দিছে। মা কাঁচা গো, মায়ের ভাঙ্গিয়া যায়। মা তাড়াতাড়ি কম্বলটা সরায়া যখন মাটা উঠা যায়, বাবা বলে ও স্ত্রী কই যাও? মা বলছে প্রাণের স্বামী আপনি ঘুমান, আমার কোনো সমস্যা নাই, কারণ বাবাটার ঘুম যেন নষ্ট না হয়। আগামীকাল সকালবেলা বাবা পিএস লাগাইতে যাবে। আগামীকাল সকালবেলা বাবা রিক্সা নিয়ে বের হবে, কারণ কামাই না করলে আগত সন্তানটা কি খাবে একটা টেনশন। এজন্য বাবার ঘুমটা যেন ভালো হয়। মা বাবাটার সুন্দর করিয়া কম্বল দিয়া ডাকিয়া মা দুঃখিনী বারান্দায় গিয়া বারান্দার খাম্বাটা ধইরা কয় আল্লাহ আমার সন্তানটা আমার কলিজায় আঘাত দিছে, আমার কোনো দুঃখ লাগে নাই। আমার সন্তানটা আমার কলিজায় আঘাত দিছে, আমি মা রাগ হই নাই। আমার সন্তানটা আমার কলিজায় আঘাত দিছে, আমি মা সন্তানের বদ্ধ। আয় আল্লাহ আমার মা, আমি মা যেমন চাই তাই হয়ে যাক, আমার সন্তানটারে তুমি দুনিয়ায় সহি সালামতে আইনো। আমার সন্তানের হাত দুটো যেন ভালো থাকে, আমার সন্তানের পা দুইটা যেন ভালো থাকে, আমার সন্তানের চোখ দুইটা যেন ভালো থাকে। হেরে যুবক ভাই, 10 মাস 10 দিন যখন হয়ে যায়, দাদা বড় খুশি আমার নাতি আসবে, দাদি বড় আনন্দিত আমার নাতি আসবে, নানা বড় খুশি, নানি বড় খুশি, বাবাও বড় খুশি, মিষ্টি অর্ডার দিয়ে দিছে। ওই মায়ের গুমরা মা ঘুমাইতে পারে না। আমার যুদ্ধ শুরু হয়ে যাবে, হইতে পারে এই যুদ্ধে আমি মা শেষ হয়ে যাইতে পারি। মা তার শ্বশুরের পা জড়ায় ধরে কয় আব্বা আমারে মাফ করে দিয়ে। শাশুড়ির পা জড়ায় ধরে কয় আম্মা আমারে মাফ করে দিয়ে। স্বামীর পাটা জড়ায় ধরে কয় প্রাণের স্বামী রে, অনেক অন্যায় করে ফেলাইছে, আমার মাফ করে দি। কারণ কত মানুষ ডেলিভারির সময় মারা গেল, আমি যদি মরিয়া যাই আমারে ক্ষমা করে দেন। হসপিটালের বেডে মারে ঢুকানো হয়েছে, আরে সবাই পেরেশান হয়ে গেছে। ডাক্তার বলছে নয় রুগী বাঁচবে, নয় ছেলে বাঁচবে বা মেয়ে বাঁচবে। আরে এমন সময় সবাই বলছে ডাক্তার রুগীরে বাঁচাও, সন্তানটারা মেরে দাও, কারণ গাছ থাকলে ফল আসবে। আমার মাটা যখন জানতে পারছে হসপিটালের বেডে আমার পেটে সমস্যা লেগে গেছে, মা ডাক্তারের পাশ জড়ায় ধরে কয় ডাক্তার ভাই আমার মনে হয় কোনো ঝামেলা লেগে গেছে। বলে হ মা তোমার তো সমস্যা হয়ে গেছে, নয় তুমি বাঁচবা নয় তোমার সন্তানটা বাঁচবে। মা হাউমাউ করে কাঁদে আর বলে ডাক্তার ভাই আমি মার যতটুকু দুনিয়া দেখার দেখে ভালোইছি, আমার আর দেখার দরকার নেই, আমারে মারিয়া দাও, আমার সন্তানটারে বাঁচাও। আমার সন্তানটা বড় হবে, আমি মায়ের জন্য দোয়া করবে, আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। এ যুবক, কোন মায়ের জায়গা আজকে তোর ঘরে হয় না? এ বুড়া বাবা, কোন বাবার জায়গা আজকে আপনার ঘরে হয় না? অথচ মা আধা হাত একটা পেটের মধ্যে আমার নিয়ে কত আনন্দিত। আজকে সন্তান মুরগি দিয়ে রান্না করিয়ে খায়, মা ভর্তা ভাত পাশের রুমে খায়। মায়ের খবর রাড়া সন্তান রে, যেদিন এই মাটারে হারাবি দুনিয়াটা তল্ল
তন্ন করা খুই যাও বারে পাবি না। আর মায়ের বদুয়া যাদের লাইগা যায় এদের মরণের সময় কালিমা নসিব হয় না। এ বাবা, এই ময়দানে তো এমন কেউ নাই যে তার মার সাথে বেয়াদবিটা করো না। ছোট্টবেলা সবাই কম বেশি মার সাথে বেয়াদবি করছো। যার মা বাবা বেঁচে আছে তারাও একটু কান্না করে খবর চাও। যার মা বাবা বেঁচে নাই তারাও একটু চোখের পানিটা সাইরা দাও। নবী বলেন, সন্তানেরা যদি মায়ের জন্য বাবার জন্য চোখের পানিটা ফালায় দেয়, আল্লাহ ওই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দেয়। আরে যুবক ভাই, মারে কষ্ট দিবি না, বাবাটারে কষ্ট দিবা না। কারণ মারে যদি কেউ কষ্ট দেয়, বাবাটারে যদি কেউ কষ্ট দেয়, আর মরণের সময় কালিমা নসিব হয় না। নবীর একজন দামি সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা নবীর সাথে জিহাদের ময়দানে শরীক হইছেন। আলকামা নবীর পিছনে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে। কিন্তু হঠাৎ করে যখন আলকামার মরণের সময় হয়ে গেল, আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। আলকামা কোনো কিছু বলতে পারে না রে বাবা, খালি দু চোখটা দিয়ে টপ টপ করে পানি ফালায় আর উঙ্গা উঙ্গি করি। আলকামার বিবি দৌড়ায়া দৌড়ায়া মায়ার নবীর সামনে হাজির হয়ে বলে, নবী আমার, আমার প্রাণের স্বামীটা মরণের সময় হয়ে গেছে, কিন্তু জবানটা বন্ধ হয়ে গেছে, কালিমাটা তো নসিব হয় না। নবী ডাক দিয়া কয়, ও বেলাল, তাড়াতাড়ি যাও, আলকামারে কালিমার তালকিন দাও। হযরতে বেলাল আলকামার পাশে বইসা বইসা বারবার বলে, ও আলকামা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা কান্না করে আর উঙ্গা কে জানো বলে। আলকামার চোখ দুইটা বড় বড় ভয়ঙ্কর হয়ে যায়। বেলাল দৌড়ায়া নবীর কাছে গিয়া বলে, নবী আমার। আলকামার জবান দিয়ে তো কালিমাটা বাহির হয় না। আমার নবী তাড়াতাড়ি আলকামার কাছে আইসা হাজির হয়া আলকামার বিবিরে ডাক দিয়া বলে, আলকামার বিবি, আলকামার মা অথবা বাবা কেউ আসেনি? বলে, হ্যাঁ, আমার শাশুড়ি এখনো বাইচা আছে। বলে, খুব। বলে, ওই ছোট্ট ঘরের ভিতরে আমার শাশুড়ি ঘুমায়। এ সন্তানেরা, মায়ের জন্য দামি ঘরটা দিবি রে, বাবার জন্য দামি ঘরটা দিবি। কারণ কি জানা, আজ থেকে 30 বছর আগে প্যাম্পাস বাচ্চাদের জন্য ছিল না। তোমার মাটা 3 বেলার মধ্যে 1 বেলা খাইছে, তোমার বাবাটা 3 বেলার মধ্যে 1 বেলা খাইছে, তোমারে কিন্তু ঠিক মতো খাওয়াইছে। পুরা পরিবারের শোয়ার জন্য একটা মাত্র কাঁথা, তোমার মা তার ডানে তোমারে শোয়াইছে, পেশাব করে দিছ, বামে তোমারে শোয়াইছে, পেশাব করে দিছ। ভাইবার দেখে ডানেও পানি বামেও পানি, সন্তানটারে কোথায় ঘুম পড়াবা? মা নিজের বুকটা সন্তানের জন্য বিছানা বানায়া বিছানায় শোয়া দিছি। সন্তান একটু পরে পেটের উপরও পায়খানা করিয়ে দিছে। মা মাঘ মাস শীতের মধ্যে সন্তানটারে শোয়া পুকুরের ঠান্ডা পানি দিয়া সুন্দর করে ধুইয়া একটা কাপড় দিয়া পেটটা মুছায়া সন্তানরা আবার শুয়ায়া আবার আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলে, আল্লাহ, ঠান্ডা যদি দিতে হয় আমারে দাও, আমার লিয়া করতে তুমি ঠান্ডা দিও না। আরে নবী আলকামার মারে ডাক দিলে,
আলকামার মা একটা লাঠির উপরে ভর কইরা কইরা নবীর সামনে হাজির হয়ে গেল। নবী ডাক দিয়া কয়, আলকামার মা, সন্তানটা আপনার কেমন? বলে, আমার সন্তানটা তো বড় ভালো, এক ওয়াক্ত নামাজও তো সারে না, তাহাজ্জুদ তো সারে না, দান খয়রাত তো কম করে না। নবী বলেন, মা, আমি এগুলো শুনতে চাই না, আপনার সাথে আপনার সন্তানের আচরণটা কেমন? বলতে বলতে আলকামার মা চোখ দিয়ে টপ টপ করে পানি বাহির হয়। আলকামার মা পাগলের মতো কান্না আরম্ভ করে দিছে। ও নবী, আমার সাথে আমার আলকামা খারাপ ব্যবহার করছে, এই যে তাকায় দেখেন আমার শরীরে এখনো দাগটা রয়েছে। নবী বলেন, আলকামার মা, সন্তানটারে মাফ কইরা দেন। সন্তানরে যদি আপনি মাফ না করেন, সন্তান বেঈমান হয়ে মারা যাবে। মার রাগটা এত বেশি, মা বলে, ও বেঈমান হয়ে মরলে আমার কোনো যায় আসে না। মার রাগটা কত বেশি হয়ে গেছে যুবক, মারে রাগ করিস না। নবী আমার দেখে এই মহিলাটারে কোনোভাবে ঠান্ডা করা যায় না। নবী ডাক দিয়া কয়, বেলাল, তাড়াতাড়ি উঠানের ভিতরে লাকড়ি জমা কর। উঠানের মধ্যে যখন লাকড়ি গুড়া জমা করা হইল, নবী আমার লাকড়ির মধ্যে আগুনটা ধরাইয়া দিছে। আলকামার মা ডাক দিয়া বলে, নবী আগুন ধরাইলেন কেন? নবী আমার বলেন, আলকামার মা, আপনার সন্তান যদি বেঈমান হয়া মরিয়া যায়, ওই জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ওই জাহান্নামের আগুনের চাইতেও 70 গুণ বেশি হবে। আরে এই কথাটা যখন নবী বলে, তাড়াতাড়ি আলকামার মা নবীজির পায়ে পড়ে গেছে। ডাক দিয়া বলে, নবী আমার, তাড়াতাড়ি আগুনটা নিভাইয়া দেন। আমার আলকামা তো বোঝে না, এই কারণে আমি মারে কষ্ট দিছে। ও নবী, আমি আলকামারে আগুনের জ্বালানোর জন্য 10 মাস পেটে ধরি নাই, 2 বছর দুধ পান করাই নাই, 5 বছর পেশাব পায়খানা পরিষ্কার করি নাই। নবী গো, আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম। নবী ডাক দিয়া কয়, বেলাল, তাড়াতাড়ি যা, আলকামার কাছে যা। নবীর সাহাবী বেলাল গিয়ে দেখে আলকামার জবান দিয়া বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বেশপুরের যুবক, কলিজার টুকরা বুড়া বাবা, চোখটা পানি দিয়ে সকলের ভিজে গেছে বাজার। ওই মারে কষ্ট দিও না, বাবারে কষ্ট দিও না। আজকে তুমি তোমার মাকে ডাক্তার দেখাইতে চাও না, বাবারে ডাক্তার দেখাইতে চাও না, অথচ কত মাস কত বাবা সন্তানটার ট্রিটমেন্ট করানোর জন্য বাড়িটা বেচা দেয়। আরে জমিটা বেচা, বিটাটাও বেচা দিয়া আমাদের কাছে গিয়া বলে, হুজুর একটু লোকদেরকে বলেন আমার যেন কিছু ভিক্ষা দেয়, আমার সন্তানটা যেন বাঁচে। বাজান, এই জন্য মারে কষ্ট দিবি না, কারণ তুই যখন বাইরে ঢাকাইছিলি, বিভিন্ন জায়গায় পড়ালেখা করেছো, ওই মা একটা দিন বড় কোনো মাছ খায় নাই, মুরগির গোশত, গরুর গোশত খায় নাই। বিশ্বের যদি না হয়, আজকে গিয়া জিগায় দেখো বাবা, আজকে এই মারে তুইয়া বাবারে তুইয়া কেমনে তুমি একা একা খাও।
ঈদের সময় সন্তান বলে, বাবা পাশের বাড়ির ছেলেটা 2000 টাকা দিয়ে একটা জুতা কিনছে, আমারে কিনে দেওয়া লাগবে। পাশের বাড়ির ছেলেটা 1000 টাকা দিয়ে জামা কিনছে, আমারে কিনে দেওয়া লাগবে। বাবা কইছে, তুই টেনশন করিও না, কালকে আমি তোর জন্য সব কিনে নিয়ে আসবো। আরে সন্তানের পায়ে নতুন জুতা, গায়ে নতুন জামা। বাবার সন্তান দুইজন একসাথে ঈদগাহে যায়, বাবার পায়ের স্যান্ডেলের ফিতেটা ছিঁড়া, বাবার গায়ের জামাটা পরা। আজকে কোন বাবারে কষ্ট দাও, আজকে কোন মারে কষ্ট দেও রে যুবক। আজ থেকে কারা কারা মা বাবারে কষ্ট দিবি রা, একটু হাত দুটা আল্লাহরে লম্বা করিয়া সবাই হাত উঠায়া দেখাও। আর সবাই লম্বা করিয়া হাত উঠায়া, মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করছো, আজকে তওবা করো। আল্লাহরে জোরে ডাক দিয়ে দিয়ে তওবা করবা। বাড়িতে গিয়ে মা বাবার কাছে ক্ষমা চাইবা। আর যাদের মা বাবারে কবরের মধ্যে রাইখে আইছো, বাড়ি গিয়া মারো বাবারা, বাবাটারো বাবারা, এই ময়দানে হাউমাউ করে কাঁদো। আর আল্লাহরে বলো, আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। একটু জোরে ডাক দেন না, বলেন না আল্লাহ। একটু জোরে ডাক দিয়া বলো না আল্লাহ। চোখের পানি ফেলায়া ফেলায় বলো না আল্লাহ। আয় আল্লাহ, আপনার বান্দাদের চোখের পানিগুলো কবুল করিয়া নিয়া সকলকে ওয়াজ করণের মতো দামি আপনি বানায় দেন। জোরে কন আমিন। বাজার